সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ইচ্ছে ডানা পরিবারে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালের বাসি কাজকর্ম, স্নান এটা আমার হয়ে গেছে, কিন্তু শুধু একটা কাজই হয় না, সেটা হচ্ছে বিছানা গোছানো। এটা কোনো দিনই হয় না, কারণ আমার হাজব্যান্ড প্রত্যেকটা দিনই অনেকটা দেরি করেই ঘুম থেকে ওঠে, তো এই কাজটা আমার পড়ে থাকে। আমার কিন্তু সকালে একবার স্নানও হয়ে গেছে। তো তারপর কি করব, অনেকক্ষণ বসে মাম্মাকে একটু পরিয়ে নিলাম। তারপর আমার হাজব্যান্ড রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে গেল, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে একটু চা করতে। তোমরা দেখলেই আমি বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। সকালে কিন্তু একবার ঘর মোছাও আমার হয়ে গেছে, কিন্তু বিছানা ঝাড়ার পর আমি ঘর যদি না ঝাড় দিই যেন পায়ের তলায় কেমন একটা বালি বালি লাগে, হাঁটতে পারি না। তাই আর একবার ঝাড় দিয়ে নিলাম। নিয়ে এখানে চা করতে এসেছি আমার আর মাম্মার জন্যে। মাম্মা বলছে, মা তোমার সাথে আজকে একটু চা খাবো, তাই ওর আর আমার জন্য একটু চা বসিয়ে দিলাম। আর বসিয়ে দিলাম কিছুটা গরম জল, আর তার সাথে কয়েকটা কিশমিশ। এই হচ্ছে সকালে খালি পেটে খাবার। আর তার সাথে বসিয়ে দিচ্ছি আমি ডিম সিদ্ধ। ছেলে বলল পরোটা খাবো, তো পরোটা আনতে গেছে, তো পরোটা ডিম সিদ্ধ এই সকালের জলখাবার হবে আজকে। আমার রুটিন কোনো দিন একই রকম থাকে না। কোনো দিন পান্তা খাই আমরা, কোনো দিন গরম ভাত, কোনো দিন পরোটা। তো এক এক দিন এক এক রকম খাওয়া দাওয়া, আর এক এক দিন এক এক রকম চলাফেরা হয়। একই রুটিনে একদমই চলতে পারি না, যেহেতু ওরা ছোট, ওদের মর্জি মতোই বেশিরভাগ চলতে হয়। হয়তো কোনো সময় বলছে মা আজকে একটু ভাত খাবো, কোনো সময় বলছে মা একটু আজকে পরোটা খাবো। তো এইভাবেই চলাফেরা হয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলে কিন্তু চলে গেছে ওদিকে পরোটা আনতে, আর এখানে আমি আর মাম্মা চাটা খেয়ে নিচ্ছি। আর এখানে চা করেছিলাম, তো তো এই টেবিলটার উপরে চা পড়েছে, একটু দেরি হলেই পিঁপড়ে হয়ে যাবে। তো এই যে দেখো, আমি চা খেয়ে এসে চায়ের বাসনটা গুছিয়ে রেখে টেবিলটাকে একটু মুছে নিলাম। আবার যেহেতু এখানে রান্না করব, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে দেখতে, মনেরও শান্তি মেলে কাজ করতে, জানো তো। টেবিলটা আমার ভেঙে গেছে। এই যে টেবিলটা, এর উপরে একটা অ্যালমোনিয়াম, মনে হয় এটাকে অ্যালমোনিয়াম বলে। তো অ্যালমোনিয়ামের একটা পাত হচ্ছে একদম পাতলা পাত, এই দেখো টেবিলের উপরে পেরেক দিয়ে মারা আছে, যাতে এটা ক্লিন করতে সুবিধা হয়। কিন্তু সেটা আজ বছর, অনেক বছর হয়ে গেছে, এই টেবিলটা আমার প্রায় 10 বছরের কাছাকাছি। তো কি হয়েছে, ঘষতে ঘষতে মাজতে মাজতে ওটা না ভেঙে গেছে। তবুও কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই চেষ্টা করি। তো এখানে দেখো, আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। পরোটা এনেছিল, আর ঘুগনি দেয় পরোটার সাথে, আর এটা বেশ হেলদিভাবেই বানায়, যেহেতু গ্রামের মধ্যে দোকান, তো আটা দিয়েই পরোটাগুলো করে। আর হচ্ছে যে তার সাথে আমি একটু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর ওই পরোটার ঘুগনি, এই সকালবেলা খাওয়া দাওয়া হলো। তারপর আজকে চিংড়ি মাছ করব, চিংড়ি মাছ ভাজা করব। আমাদেরই ফিশারির চিংড়ি, বলতে এগুলো বাগদা চিংড়ি। তো আমি মাছটা কেটে ভালো করে বটিটা সাবান দিয়ে ধুয়ে নিলাম। কারণ কি বলো তো, হচ্ছে যে আমাদের না সবসময় এখন আমের সিজন, তো আর আমি না ছুরি দিয়ে খুব একটা ভালো কাটতে পারি না, বটিতেই কাটি। আর আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার মেয়ে, ওরা সবসময় ফল খেতে চায়, তো ওই জন্য বটিটাকে আমি সবসময় ধুয়ে মেজে পরিষ্কার করে রাখি। তো তারপর মাছ টাছ কেটে আমি আরও একবার স্নান করে নিলাম। মাছ কাটলে না কেমন একটা কি বলবো, গায়ে থেকে যেন আস্তে আস্তে গন্ধ বেরোয়, তো ওই জন্য আমি স্নান করে নিলাম। নিয়ে এখানে এখন রান্নার জোগাড় হবে। তো এখানে আমি ফার্স্টে ভাত বসিয়ে দেবো, তো আমি এখানে চালটা মেপে নিচ্ছি। আর আমার এই চালের কৌটোটা, যেটা দিয়ে চাল মাপে, এটা যে এত পছন্দের একটা জিনিস, এত ভালো লাগে, তো তোমাদের কি বলবো। তো যাই হোক, গল্প করতে করতে দেখো চাল ধুয়ে একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে আমি ডাল বসিয়ে দিচ্ছি। ডালটা ধুয়ে এনেছি, ধুয়ে নিয়ে এখানে বসিয়ে দিলাম। আজকে একটা স্পেশালভাবে ডাল করব, আর যেটা তোমাদের সাথে আমি রেসিপিও শেয়ার করব। তার মধ্যে আমার হাজব্যান্ড আবার দোকান থেকে চলেও আসলো, আর ও আসার সময় আম নিয়ে এসেছিলো। তো ওই যে বললাম না, আম কাটতে হয় সবসময় ওদের জন্য, ওই জন্য বটিটাকে আমি ভালো করে ভীম জেল দিয়ে আর কসবাইট দিয়ে মেজে রেখে দিই। আর যখন আমি আম কাটি তখন হচ্ছে যে একবার একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে তারপর আমটা কাটি। আবার আমটা কাটা হয়ে গেলেও আমি ভিজে কাপড় দিয়ে মুছে রেখে দিই, না হলে আবার ওই আমের রসটা বটির গায়ে লেগে থাকলে কী হয় জানো তো, আরশোলা টিকটিকেরা চাটতে আসে। ওরা তো ঠিক বুঝতে পারে কোথায় কি আছে না, তা ওই জন্যে আমি বটিটা আবার ভিজে কাপড় দিয়ে মুছে রেখে দিই। আর দেখো, কথা বলতে বলতে আমি তার মধ্যে কাটাকুটি গুছিয়ে নিয়েছি। এখানে আজকে করব ডাল আর আলু ভাজা। তো ডালটা একটু স্পেশালভাবে করব, আর আলু হচ্ছে পোস্ত দিয়ে ভাজা করব। তো আলু পোস্ত দিয়ে ভাজা করার জন্য একটু অনুষ্ঠান বাড়ির মতো করে একটু বানাচ্ছি, যেহেতু আজকে চিকেন মাছ
নেই, মানে মাছ বলতে মাছের ঝোল করা হবে না, তো আজকে একটু অন্যরকমভাবেই করব আমি। ওদিকে তোমরা দেখলেই যে আমি হচ্ছে যে আলুটা একটু কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে তারপর হচ্ছে যে পোস্ত দিয়ে দিলাম, দিয়ে নামানোর সময় কয়েকটা চিনে বাদাম ভেজে রেখেছিলাম। তো আলুটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন ওই চিনে বাদামগুলো আলুর উপরে দিয়ে হচ্ছে আলুর উপরে দিয়ে ওটা সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। খেতে বেশ ভালো লাগে। আর এদিকে আমি এখন ডাল করছি, তো ফার্স্টেই আমি ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা করে তার মধ্যে টমেটো দিয়েছি, টমেটোটা ভাজা ভাজা করে তার মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা, দিয়ে কষিয়ে রেগুলার মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো এইগুলো দিয়ে আমি সিদ্ধ করা মুসুর ডাল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর দেবো একটু ঘি, একটু গরম মশলা আর একটু চিনি। এই হয়ে গেল ডাল। তো তোমরা কে কে এইভাবে ডাল বানাও আমাকে অবশ্যই কমেন্ট করো। আর হচ্ছে যে মানে যদি তোমরা কেউ না বানিয়ে খাও এইভাবে ডাল, তো অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। আজকে রান্নাঘর থেকে না যেন মনে হচ্ছে একদম বিয়ে বাড়ির রান্না বান্না হচ্ছে, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। মুসুর ডাল বেশিরভাগ আমরা পেঁয়াজ ফোড়ন দিয়েই খাই বা আম দিয়ে খাই, কিন্তু এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো, যেদিন হচ্ছে একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছা করবে ডালের মধ্যে। তো আর একটু বৃষ্টি টিষ্টি হলে দেখবে একটু কষা কষা জিনিস, একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করে। আজকে না বাইরে বৃষ্টিও হচ্ছে, তাই একটু অন্যরকমভাবে রান্না করলাম। আর এখানে আমার দুটো ডিম সিদ্ধ আছে, যেটা আমার ভুতু বাবার জন্যে। আর এখানে তোমাদেরকে দেখাই, এই দেখো আলু ভাজাটা কি দারুণ হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়। একটু কারি পাতা ফোড়ন দিলে না খুব ভালো লাগে আলু ভাজাতে। আর এখানে ডাল করেছিলাম। আর যে চিংড়ি মাছটা কেটে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা আমি সবার লাস্টে আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, নিয়ে খাওয়ার সময় ভাজবো, কারণ চিংড়ি মাছটা একটু মিষ্টি তো। আর আমাদের বাড়িতে এত পিঁপড়ে হয় যে এক্ষুনি চিংড়ি মাছটা ভেজে রাখলে এক্ষুনি পিঁপড়ে ধরে যাবে, তাই ভাবছিলাম যে খাওয়ার একটু আগেই ভেজে নেব, আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিই। তো দেখো আমি রান্নাঘরটা একদম সুন্দর করে মুছে ক্লিন করে নিয়েছি, নিয়ে এখন এই যে আবার চলে এসেছি চিংড়ি মাছটাকে ভাজতে। এখানে মাছের মধ্যে আমি কিছুই দিইনি, শুধু একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভাজা ভাজা করে রাখছি। এই তেল দিয়ে আর এই মাছ দিয়ে ভাত মাখলে খুব দারুণ লাগে খেতে, কারণ যেহেতু মাছের মানে চিংড়ি মাছের একটা ঘিলু আছে, তো সেটা ভাজা ভাজা হয়ে যায়, তো ওটা দিয়ে খেতে খুব ভালো লাগে শুকনো শুকনো। আগে আমি কি করতাম, মালাইকারি করতাম নারকেলের দুধ দিয়ে। চিংড়ি মাছ মানে এই বাগদা চিংড়ি আনলেই মালাইকারি করতাম। আর যেহেতু আমাদের ফিশারির চিংড়ি, তো আমাদের ইচ্ছা মতোই রান্নাবান্না মানে খাওয়া হয় চিংড়ি। তো এখন আর মালাইকারি একদমই বাড়িতে হয় না। যেখান থেকে আমি ওটি হয়েছি সেখান থেকে অনেক রান্নাই আমাদের বাড়ি থেকে মানে অনেক রেসিপি আমাদের বাড়ি থেকে বাদ গেছে। তার মধ্যে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা একদমই হয় না। এখন চিংড়ি আনলে ভাজা বা যে কোনো সবজি দিয়ে হালকা পাতলা ঝোল। এখন আর রিচ রান্না খুব কম হয়, তবুও মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে, যেমন আজকে এই ডালটা একটু রিচ করে করলাম। তো যাই হোক, গল্প করতে করতে আমাদের কিন্তু খাওয়া দাওয়া দুপুরের ঘুম সমস্ত কমপ্লিট। এখন আমি ঘুম থেকে উঠে একটু কাজকর্ম সেরে রেডি হচ্ছি, যাব একটু বাজারে। কয়েকদিন ধরে আমার খুবই মন খারাপ লাগছিল, যেহেতু আমার শরীরটা খুব খারাপ। তো আমার না মা বাবার কথা খুব মনে পড়ছিল, আর যেহেতু মা বাবা দুজনই কেউ নেই, তো আমার হাজব্যান্ড দেখে বুঝতে পারছে যে আমার মন খারাপ, তো বলছিল যে যাও বাজার থেকে একটু কিছু কেনাকাটা করে নিয়ে আসো, মনটা ভালো হয়ে যাবে। তো ও টাকা দিল যে একটা শাড়ি নিয়ে আসো। শাড়ি কিনতে আমি খুব ভালোবাসি, শাড়ি আর মানে গোল্ড জুয়েলারি যেটা সব মেয়েরাই পছন্দ করে। তো আমিও ছুটে গেলাম, আর আমার না ঘরের ঝাড়ুটা খারাপ হয়ে গেছিলো, একদম ঝাড় দিতে পারছিলাম না, জানো তো। গালার যে এখন প্লাস্টিকের ঝাড়ুগুলো বেরিয়েছে, ওটা আমার দুটো আছে, কিন্তু আমি ওটা দিয়ে একদমই ঝাড় দিতে পারি না। ওটা দিয়ে ঝাড় দিলে আমার যেন মনে হয় কেমন পরিষ্কার হয়নি, বালি বালি রয়ে গেছে। আমার এই খেজুর পাতার ঝাড়ুগুলো এত ভালো লাগে। তো যাই হোক, এই একটা খেজুর পাতার ঝাড়ু নিয়েছি, এটা 20 টাকা নিয়েছে। আর নিয়েছিলাম শশা, আসার পথে দেখছিলাম শশাগুলো খুবই ফ্রেশ, তো ওই জন্য 500 গ্রাম মতো শশা নিয়ে নিলাম। আর বাজারে গিয়ে না ভিডিও করিনি, যেহেতু আমি এখনও সেইভাবে ভিডিও করি না, তো আমার না কেমন একটা লজ্জা লজ্জা লাগে সবার সামনে ক্যামেরাটা মানে ক্যামেরা করতে, তো ওই জন্য আর করিনি। আমি এসেই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি না টিপ কিনতে খুব ভালোবাসি, তো ওই জন্য দুটো টিপের পাতা কিনেছি। আর এই যে দেখো জলের বোতল, মামার বাজারের মধ্যে জল তেষ্টা পেয়েছিল, তো একটা 10 টাকা দিয়ে জলের বোতল কিনেছিলাম। আর একটা ছোট্ট কোটো কিনেছিলাম পোস্ত রাখার জন্যে।
আমি জল নিয়ে যাইনি, আমি বলি জল তেষ্টা পেলে আমি কিনে দেবো, তো ওই জন্য বাড়ি থেকে জল নিয়ে যাইনি। আর ওই যে দেখলে শাড়িটা বার করলাম, তো ওই শাড়িটা নিয়েছি। আর হচ্ছে যে ওই বললাম টিপের পাতা, তো শাড়িটা একটু তোমাদের সাথে খুলে শেয়ার করব। তো দেখো এখানে এই যে আমার না টিপ কিনতে এত ভালো লাগে, এত টিপের পাতা আছে কিন্তু তাও 2 পাতা টিপ আমি কিনেছি। তো এই যে এই টিপের পাতা 2টো কিনেছি। আর এবার তোমাদের সাথে শেয়ার করি যে কি শাড়ি কিনেছি। ও তার মধ্যে দেখো এই কুর্তিটা আমি যেটা পরে আছি এটা বানাতে দেওয়া ছিল, তো এটা এনে পরে ফিটিংসটা কেমন করেছে সেটা দেখার জন্য পরেছিলাম, আর খুলিনি। তো ভাবলাম এটাই পরে বন্ধুদের সঙ্গে আমি হচ্ছে যে কি কি কিনেছি সেটা শেয়ারও করে নিই, আর কুর্তিটাও একটু দেখিয়ে নিই। এখন তো ওটি হওয়ার পর আমি একটুখানি ফ্যাটি হয়ে গেছি। হচ্ছে যে কি বলবো, কেমন লাগছে কুর্তিটা। আমার না এই বাটিকের জিনিস পরতে খুব ভালো লাগে। কুর্তি বলো শাড়ি বলো, আমি খুবই ভালোবাসি বাটিকের জিনিস পরতে। তো এই কুর্তিটা বানাতে দিয়েছিলাম, এগুলো খুব একটা বেশি টাকা নেয় না, খুব কমের মধ্যেই হয়ে যায়। যেহেতু আমি মাম্মাকে স্কুলে নিয়ে যাই, তো আমার এই বাটিকের জিনিসগুলো খুব পছন্দ হয় আর আরামও লাগে পরতে। তো যাই হোক, শাড়ির কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এই শাড়ি দেখাতে দেখাতেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের দিন।